যারা একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে মুখে অভুক্তি চলে এসছে, অরুচি চলে এসছে, আজকে সুপার ইয়ামি রেসিপিটা হচ্ছে মুরগি লাভারদের জন্য। যারা চিকেন পছন্দ করো তাদেরকে এই রেসিপিটা দিচ্ছি, যেন আরও মজা করে চিকেন খেতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, হেসেলের রাখানে তোমাদের জন্য আজকে আমার মজাদার একটা ইয়ামি চিকেন রেসিপি। তো প্রথমে প্যান গরম করে তেল গরম দিয়েছি, তেল দিয়ে তেল গরম করে পেস্ট দিয়ে দিয়েছি। এখানে গরম মশলা, টমেটো, একটা টমেটো আর হাফ কেজির কিছু বেশি মাংস আছে, সেই অনুযায়ী পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়েছি, পেস্ট করে নিয়েছি। সঙ্গে 4-5টা গোলমরিচ, 4-5টা লং, 2 টুকরো বড় দারচিনি, একটা তেজপাতাও পেস্ট করে নেওয়া আছে। একটু জিরাও দেয়া হয়েছে পেস্ট করার জন্য। আর এই হচ্ছে মুরগি। তো যখন পেঁয়াজের এই মশলাটার, আদা পেঁয়াজ রসুনের ধকটা একটা গন্ধ, কাঁচা গন্ধ থাকে, সেটা যখন চলে যাবে তখন মাংসগুলো দিয়ে দিব। ফার্মের মুরগি, সেজন্য বেশি বড় বড় পিস করিনি, ছোট ছোট পিস করলে মাংসের মধ্যে মশলাটা ভালো ঢোকে এবং খেতে ভীষণ ভালো হয়। তো তোমরা চাইলে মাংসটা ভেজেও নিতে পারো। এটা অনেক সময় আমি আগে তেলের মধ্যে মুরগির পিসগুলো ভেজেও নেই, অনেক সময় না ভেজেই করি। দুটোই ভালো হয়, দুটোর টেস্ট একটু দুরকম, বাট এটাও খুব ইয়ামি হয়। এটা আজকে পোলাওয়ের জন্য করছি, সাদা পোলাওয়ের সাথে আরও তরকারি আছে, তো এটা একটু এক্সেপশনাল করে করছি। এটা কিন্তু পরোটার সাথে ভীষণ ভালো লাগে, সাদা ভাতের সাথেও ভালো লাগে, পোলাওয়ের সাথে তো অসাম। তো একটু সময় লাগবে। মাটির হাঁড়িতে রান্না করার সুবিধা হচ্ছে মাটির হাঁড়ি খুবই স্বাস্থ্যকর। এখন তো ডক্টররা বলে যে ননস্টিক প্যানেও না খেতে। যাই হোক, যখন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, মশলায় তেল ছেড়ে দিয়ে মশলা থেকে তেল উঠবে, তখন দিয়ে দিব আলু। আলুটা অপশনাল, কিন্তু বাঙালি আমরা, আমাদের তো আলু ছাড়া তরকারি ভালো লাগে না, বিশেষ করে মাংসের তরকারি, সেটা গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক। 2 পিস আলু না পেলে পাতে কেমন জানি পানসে লাগে, তাই না? তো আলু লাভারদের জন্য মুরগির সাথে আমি কয়েক পিস আলুও দিলাম। বুঝে দেবে তোমরা। তোমরা কিন্তু খেয়াল করেছো, আমি কিন্তু এক দফা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা পেস্ট করে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে। এখন আমি আরও এক বাটি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ গোটা দিয়ে দেব। যেহেতু বলেছি একটু করে অন্যরকম স্বাদের রেসিপি, তো তোমাদের এই পেঁয়াজ বাটা দেওয়ার পরও আবার এরকম করে একটু কুচনো পেঁয়াজও দিতে হবে। সামান্য করে হলুদ দিয়ে দিলাম, হলুদটা আমি একটু পরিমাণে কম খাই, আমি নিজের করানো বলে কড়া হলুদ, তাই একটু কম দেই। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লাল মরিচ, লাল মরিচটা ঝাল আর মিষ্টি মরিচ মিক্স করা, ঝালটা অবশ্যই আমি সবসময় বলি নিজের প্রেফারেন্স অনুযায়ী দেবে। আর দিয়েছি একদম গরম মশলা, জিরা, ধনিয়া মিক্স করা, হালকা করে ভেজে রাখা টালা সেই গরম মশলার গুঁড়োটুকু। তো একবার কিন্তু গরম মশলা দিয়েছি এইখানে। এটা হচ্ছে সব আমার সব মানে তরকারির জন্য করে রাখা একটা মশলা, যেটাতে সামান্য ধনিয়া থাকে, জিরা থাকে, সব রকমের গরম মশলা থাকে, একসাথে হালকা টেলে পেস্ট মিহি করে নেয়া ব্লেন্ডারে। আর সবার মানে শেষে দিচ্ছি লবণটা। লবণটা শেষে দেওয়ার একটা টিপস হচ্ছে, লবণ যদি শুরুতেই দিয়ে দাও মাংস থেকে প্রচুর পানি ছেড়ে দেবে, তখন একদম পানসা হয়ে যায়। তো এরপরে দিয়ে দিচ্ছি টক দই, সামান্য একটু টক দই দিব। টক দইটা ডিপ থেকে নামিয়ে সরাসরি দিয়ে দিয়েছি। আজকে একটু হুলস্থুল আছে, বাট তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে আগে নামিয়ে নর্মাল করে দিয়ে দিতে পারো। আমি একদম ডিপ থেকে নামিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই। খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে আবার টেস্টটা টক টক হয়ে যাবে। তো 2 চামচ, আমার এতটুকুন মাংসের হাফ কেজির একটু বেশি মাংস ছিল, 2 টেবিল চামচ দই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি যেহেতু ভুনা ভুনা করব, আমি ব্লেন্ডার যেটা করেছিলাম ব্লেন্ডার মেশিনের মধ্যেই 1 কাপের মতো পানি দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম পানিটা। তো এখানে বলে রাখি, ঝালের একটা ব্যাপার, আমি কাঁচামরিচগুলো ফালা করে দেইনি, কারণ কাঁচামরিচটা ঝাল ছিল। আমি চেয়েছি কাঁচামরিচের একটা ফ্লেভারটা বের হোক, যাতে ঝালটা অত বেশি না হয়, কারণ মরিচ তো লাল মরিচও দেওয়া হয়েছে। তো তোমাদের যদি ঝাল বেশি পছন্দ থাকে তোমরা ঝাল দিতে পারো, কাঁচামরিচটাও ফালি করে দিতে পারো, ডিপেন্ড অন তোমার যেটা মুখে ভালো লাগে, রুচি লাগে। তো একটু সময় দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে এখনকার আলুগুলো কেমন যেন সিদ্ধ করার পরও শক্ত থাকে। তো খেয়াল করে আলুটা আর
মুরগির মাংসটা যেন ভালো করে সুসিদ্ধ হয়। মাংস কিন্তু হাড্ডি খাওয়া মানা করে ডাক্তাররা, বিশেষ করে ফার্মের মুরগির। তো আর সিদ্ধ না হলে সেটা খাওয়াও ঠিক না, আনহাইজেনিক, শরীরের জন্য খারাপ, অস্বাস্থ্যকর। সুতরাং আমরা যখন মাছ মাংস রান্না করব, বিশেষ করে মাংস খুব করে খেয়াল করব যেন ভালো করে সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ না করে খাওয়াটা উচিত না শরীরের জন্য, বাচ্চাদের জন্যও না, আমাদের জন্য না, কারো জন্যই না। তো দেখো পানি শুকিয়ে গেছে, হয়ে গেছে। আজকে আমি চুলা থেকে তোমাদের জন্য ইয়ামি একটা রেসিপি, বিলিভ মি, এটা যে কি পরিমাণ মজা হয় খুব অল্প মশলায়, জাস্ট বেশি মশলা বলতে আমি কিছু পেঁয়াজ পরে আলাদা করে দিয়েছি, এটুকুনি। এটা হচ্ছে অন্যরকম একটা টেস্টি স্বাদ, খুব মজা পাবে। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করতে পারো। এই পেজটা যদি এখনও ফলো না দিয়ে থাকো প্রিয়জনেরা, অবশ্যই একটা লাইক ফলো দিবে, সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের সারাদিন সারাবেলা ভালো যাক, সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।